অনেক সুন্দর রূপসী একটা যুবতী তার পিঠে হাত রাখলো কাঁধে, নরম হাতের ছোঁয়া পেয়ে যুবক পিছনের দিকে তাকায় দেখে একজন সুন্দরী কুমারী নারী। এটাও হুর, তবে এটা 70 জনের ভিতরে না। দেখকেই কি আস্তাগফিরুল্লাহ, কে তুমি? তাড়াতাড়ি দূরে যাও। কে তুমি? আমার গায়ে টাচ করেছো কেন? কইব আমি তোমার বিবি, আমি তোমার প্রিয়তমা, আমি তোমার প্রেমিকা। কইব অসম্ভব, 70 জন বিবি জান্নাতে আল্লাহ আমার জন্য হালাল করেছে। আমি জান্নাতের ভিতরে ঢুইকা তাদের সাথে পরিচয় হয়েছে, তাদেরকে আমি চিনছি, তারাও আমারে চিনছে। তুমি তাদের কেউ না, অতএব তুমি আমার গায়ে টাচ করবা না। আমি দুনিয়া তো এমন সুন্দরী নারীদের থেকে নিজের বিরত রাখছি। কে তুমি? তাড়াতাড়ি সরো, আমার কাছে আইসো না। এই কথা বলতেই সুন্দরী জান্নাতি হুর ডাক দিয়ে তখন কইব, অরে যুবক, ও আল্লাহ পাকের জান্নাতি মেহমান, সর্বশেষ জান্নাতির জন্য যদি আল্লাহ পাক এমন 10টা দুনিয়ার সমান জান্নাত আল্লাহ রেখে দিল রে যুবক, এবার বলো, যদি আল্লাহরে খুশি কইরা তুমি আমি কবরে যাইতে পারি, আমার তোমার লাগি আল্লাহ পাক কত দুনিয়ার সমান জান্নাত রাখছে। সুবহানাল্লাহ। গেইটের পাশে যে দাঁড়াইলো, গেইট খুলে গেল, গিয়া দেখে তার নাম লেখা গেইটের উপরে। সুবহানাল্লাহ। এতক্ষণ তো খালি জান্নাত হয় না, গিয়ে ওই দেখে তার নাম লেখা খারইছে, গিয়া কোনোখানো টিফও দেওয়ান লাগছে না। গেট খুলে, আমরা হাদিসে যখন পড়তাম তখন এক জমানে আমাদের উস্তাদরাও কইতে, এটা কেমন কথা, গেইটের দরজার সামনে খারইলে দরজা খুললে জায়গা কেউ খুলন লাগে না। এটা তো ব্রেইনে ক্যাচ করে না, ব্রেইনে আয় না। এখন ব্রেইনে আয়নি, বিজ্ঞানের প্রযুক্তি। এখন জানেন না নি আপনারা, এমন বহু অত্যাধুনিক দরজা আছে, ম্যাগনেট সিস্টেম। আপনি দরজার সামনে গিয়ে দাঁড়াইছেন, আপনি কিচ্ছু কন লাগতো না, দরজা খোলো, বেল টিপ দেওয়ান লাগতো না। আপনি যে জায়গাটা ফাড়া দিছেন, আপনি ফায়ের নিচে ম্যাগনেট আছে মাটির, ওই ম্যাগনেটের সিস্টেমে যাইয়া দরজা অটো খুলে দিব। আল্লাহু আকবার জোরে কও। মানুষের ব্রেইনে যদি এতটুকু জ্ঞান ধরল, এখনের বিজ্ঞান এটা বুঝতেছে। একসময় বিজ্ঞান টিটকারি করছে রসুলের হাদিস লিয়া, বিজ্ঞানী কইছে এটা একটা কত হইল, কেউ দরজা খুলতো না, দরজা খুললে দিব গা, এটা কোনো কত হইল। এখন বিজ্ঞানে কয় না, ইসলাম ধর্মের নবী যেটা কয়ে গেছেন এটা ওই ঠিক। আল্লাহু আকবার। মানুষে যদি পারে, যে মানুষে যিনি বানাইছে ওই মালিকে কিরকম পারাটা পারবো। তখন দেখে 70 জন হুর মালা লইয়া লইয়া তার লাগে অপেক্ষায়, গান গায়ে গায়ে তার হাঁস কামড়ায় নিতেছে, নিয়ে তাদের সাথে পরিচয় হয়েছে। 70 জন হালাল বিবি আল্লাহ তারে দান করছেন জান্নাত। আর ওই 70 জনের মধ্যে যদি দুনিয়ার তার স্ত্রী জান্নাতি হয়ে থাকে, দুনিয়া যে বিবি সাব আসলা তাই না, যদি নামাজি ফরদানিসীন হয়ে তখন জান্নাতি আল্লাহ কবুল করুন, তাইলে গিয়া দেখবো 70 জন বিবির সর্দারিনী তার দুনিয়ার বিবি। আবার মন খারাপ করেন না যে আমার বিবি সাহেব তো খালা, তেহি কেন যদি আমি সর্দারিনী খালা আমার বিবি সাহেব ওইন, তে বাকি হুররা আর কেমন হইব? দুনিয়ার বিবি যেমনই হোক, জান্নাতে ঢুকা মাত্র আল্লাহ পাক আপনার দুনিয়ার বিবি সাবরে জান্নাতের হুরদের চেয়ে আরো সুন্দর বানায় দিব। সবার চেয়ে সুন্দর থাকবো, হেড থাকবো, সর্দারিনী থাকবো। এরপরে পরিচয় ওইয়া হইব, আচ্ছা আচ্ছা তোমরা আমার এত জান্নাতে শরবত টরবত খাওয়াইছো, এখন বিকাল হয়ে গেছি গা, আমি দেখি আল্লাহ আমার লাগি বাগান কিতা কিতা রাখছেন। খালি হুজুররা কইছে আপেলের বাগান, আঙ্গুলের বাগান, কলার বাগান, সাইরো ভাই বলে খালি বাগানই থাকবো, আবার বলে লেকও থাকবো। একটু গুইরা দেখি, বিকালে বাইরেছে, বাইরে দেখতেছে আল্লাহ সূরা রহমান আর সূরা ওয়াকিয়ার মধ্যে ওই বাগানের বিবরণ দিছেন। গিয়া দেখবো আপেলের বাগানের মধ্যে আপেলগুলা ঝুলতেছে পাকা, দুনিয়ার বাগানের আপেল গাছে উঠতে পারন লাগে, আর জান্নাতি বাগানের প্রতিটা ফল হাতের কাছে ঝুলতে থাকবো। সুবহানাল্লাহ। যেটা যখন মন চাইব টান দেখাইব। একটা যদি উফরে থাকে, হাত বাড়াইলে ওই ফলটা তার হাতে নিচে নামে আইব, অটো নামে আইব, অটোমেটিক নামে আইব। ফলমূল খাইয়া কইব একটু লেকের পারে যাই, যে সুন্দর পানি দেখা যায়, এই লেকের পারে গে বইছে, বইয়া দেখে পানির নিচে সোনালি রঙের রূপালী রঙের মাছ, এত সুন্দর কালার। হাদিস শরীফ রসুল কয়, সে দেখে কইব
রে মাছটা অত সুন্দর, না জানি খাইতে কত মজা। সাথে সাথে আল্লাহ মাছের জবান খুললে দেয়া দিব। আপনি আওয়ারের মাছে মাতেনি আপনার লগে, আপনারা যে মাছ মারতে যান মাতে কোনো, কিন্তু জান্নাতের মাছে আপনার লগে মাতবো। মাছে কিতা কইব শুনবেন? আতাশতাহি, ও আল্লাহর জান্নাতি বান্দা, তুমি কি আমারে খাইতে চাও? তখনই সে কইব, হায় রে, এটা কেমন আশ্চর্যের কথা, মাছ দি কথা কয়। জান্নাতি যুবক তখন কইব, হ আস্তাহি, আমি তোমারে খাইতে চাই। মাছটা তখন বলবো, মাতবুখান আও মাশবিয়ান, আমারে ভুনা খাইতে চাও নাকি ভাজা খাইতে চাও? কি কয়? আল্লাহ জান্নাতের বিবরণ দেয়। আল্লাহ রসুল কোন হাদিসে আর কোরআনে জান্নাতের যত আলোচনার যত ওয়াজই তোমরা শুনো, যত ওয়াজই আমি রসুলও করছি, আমার উম্মতের আলিম ওলামারাও জান্নাতের কথা শুনাইব, সব আলোচনা যদি এককানো করা হয়, আমি রসুল জান্নাত নিজের চোখকে যেটা দেখে আইছি, ওই বাস্তব জান্নাতের সুখ শান্তি আর আরাম আয়েসের এক ভাগও হইতো না দুনিয়ার সব বক্তার ওয়াজ। বাস্তবে 99 গুণ বেশি। সুবহানাল্লাহ, জোরে বলেন, আরো আস্তে কোন সুবহানাল্লাহ। যত বক্তা, কোরআন হাদিসের যত ওয়াজ আল্লাহ নবীও করছেন, আল্লাহও কইছেন। কোরআন রসুলে কইন আল্লাহর সব কওয়া, আমি রসুলের সব কওয়া, জান্নাতের আরাম আয়েশ সব যদি এককানো করা হয়, তারপরেও বাস্তবে আমি রসুল জান্নাতে যা দেখতে আইছি নিজের চোখকে, এটা এখান থেকে 99 গুণ বেশি। এখন আর ওয়াজ করে কি দিত? আমি আপনারও ওয়াজ করে কত কইমু, যত কইমু রসুলে কইন, এটা কইতেছো তুমি 1 ভাগ, 99 ভাগ আমি রসুল বাস্তবে দেখতে আইছি। সুবহানাল্লাহ। এখন এই লোকে মাছ খাইছে, মাছ খাইয়া যেই মাত্র কইছে বুনা না ভাজা খাইতায়, তখন ওই জান্নাতি কয়, আমি তোমারে আগে বুনা খাইনি, এরপরে ভাজা খাইনি, দুইও ভাই খাইনি। বুনা কইয়া নিয়ত করছে, আল্লাহ বুনা হাজির করে লইছেন অটো, খাইয়া কাটা ফালাইব, এই কাটার থেকে আবার মাছ হয়ে যাইব। এই মাছরে আল্লাহ আবার ভাজা বানায় হাজির করব। খাইয়া খালি খুব অত মজা। দুনিয়ার মাছ যে আমরা খাই এগুলা নকল, আর জান্নাত আল্লাহ যা রাখছেন সব আসল। দুনিয়াতে আমরা যা খাই সব নকল, জান্নাতে যা রাখছেন সব আসল। আম খাইন আর আপেল খাইন, ফল খাইন আর যা খাইন, কলা যে খাইতেছেন দুনিয়া সফরি কলা, সফরি কলাও এটা রসুল কইন এটা নকল স্বাদ। সফরি কলার আসল স্বাদ পাইব জান্নাত। সুবহানাল্লাহ, জোরে হোক। আম যে খাও দুনিয়াত, এটা আমের নকল স্বাদ, আমের আসলি স্বাদ পাইব জান্নাতীরা জান্নাত। কি ভাই, যত প্রকারের নিয়ামত আমরা দুনিয়া বুক করি সব রসুল কইতেছেন নকল, আসল নিয়ামত আল্লাহ জান্নাত দিব। আর দুনিয়ার কিছু না পাইয়াও, রক্ত জড়াইয়া শহীদ হইয়াও সে সফল, কারণ মরতে দেরি, জান্নাতের মেহমান হইতে দেরি নাই। সুবহানাল্লাহ। অতএব আমাদের নিরাশ হওয়ার কোনো দরকার নাই। আল্লাহকে ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন, তোমরা শুধু আমার গোলামিটা কইরা যাও, আমার গোলামি কইরা যাও। আর যেখানে হক বাতিলের দ্বন্দ্ব চলে, যেখানে জুলুম চলে, অত্যাচার চলে, এখানে জালেমের বিরুদ্ধে প্রতিবাদ করো। তুমি তোমার জায়গা থেকে প্রতিবাদ করো, শক্তি যদ্দূর আছে অদ্দূর করো। ফিলিস্তিনে গাজায় গিয়া যুদ্ধ করার সামর্থ্য আমাদের নাই, সুযোগও নাই। যাদের সুযোগ আছে এরা কেন সাহায্য করলো না, জবাব দিতে হবে আল্লাহর দরবারে। আমি আপনি বাংলাদেশের জমিন থেকে যদ্দূর পারি অদ্দূর আমরা করতেছি, আওয়াজ দিতেছি। বাংলাদেশে ঢাকা শহরে বহুত বড় সমাবেশ হয়েছে, আমরাও বানিয়াচঙ্গে বিভিন্ন জায়গায় প্রতিবাদ করেছি। আলহামদুলিল্লাহ, আমাদের অবস্থান থেকে প্রতিবাদ করেছি, ভাষায় জায়গা থেকে। আল্লাহ তুমি তোমার জায়গা থেকে চেষ্টা করো প্রতিবাদ করার, যেখানে আটকে দেই ভাই, এখানে তো আমি আল্লাহ আছি। সুবহানাল্লাহ। বাকিটা তো আমি কর্ম। বদরের যুদ্ধে আল্লাহ এই কথা কয় নাই রসুল রে, বন্ধু তুমি কার লাগি যুদ্ধে যাইতা, তুমি মদিনায় বইয়ে দেখো, আবু জেহেল সাইজ করার লাগে আমি আল্লাহ ফেরেশতা পাঠাইতেছি। আল্লাহ তো বদরে ফেরেশতা পাঠাইছে 5000, তাই বলে কি ফইলেই পাঠাইছে না। আল্লাহ কইছে বন্ধু তুমি বাইরও, আগে বাইরও, বাইরও। নবী বাইরেছেন 313 জন লইয়া, বদরে গেছুন, যুদ্ধ শুরু হইছে, আল্লাহর কাছে কাঞ্চন,
তখন আল্লাহ 5000 ফেরেশতা পাঠাইছেন আর কইছেন তোমরা তলোয়ার উঠাইবাই, বাকি কল্লা কাটমু আমি আল্লাহ। সুবহানাল্লাহ জোরে বল। তোমরা ডিল মারবাই, এটারে বোমা বানাইবো আমি আল্লাহ। তো ডিলটা মারন তো লাগবো তোমার। আল্লাহ কইন আমি ডিল মাইরা মারতাম না, তুমি ডিল মারবাই, বোমা বানাইবো আমি। সুবহানাল্লাহ জোরে বল। আমি আল্লাহ আসমান থেকে ফেরেশতা পাঠাইয়া এই ট্রাম্প আর নেতানিয়াহুরে খতম করতাম না, এটা আমার আদত না। বদরে ফেরেশতা সাহাবীরা খেজুরের ডাল নিছন, আল্লাহ এখন তোমার এত খেজুরের ডাল নেও, তলোয়ার নাই তো কি তুইছে, খেজুরের ডাল আতলো, তলোয়ার মনে করে কূপ মারো, তলোয়ার বানাইবো আমি। সুবহানাল্লাহ। খেজুরের ডাল লইয়া সাহাবীরা যুদ্ধ করছেন, তলোয়ার বানাইছেন কেডা? আল্লাহ। ঠিক না নি ভাই? মায়ার নবী যুদ্ধ করার দরকার ছিল, কিন্তু রসুল নিজে তো যুদ্ধ করছেন। এজন্য আমরাও প্রস্তুত থাকা। পৃথিবীর শেষ জমানা চলে আসছে, ইমাম মেহেদির আগমন ঘটবে। পৃথিবীর দিক দিগন্তে যেখানে মুসলমান আছে, মনের ভিতরে আল্লাহর জন্য জান দিতে প্রস্তুত তখন লাগবো। এটার নাম জিহাদ। রসুল এখন যার দিলের ভিতরে জিহাদের ইচ্ছা থাকতো না, এ মুনাফিক হইয়া মরব। কেউ যদি মনে করে যে দূর দুনিয়া মরি যাগা, দুনিয়া উল্টে যাগা, সব মরে কাতলাম হয়ে যাগা, আমি মসজিদও যাইমু, আল্লাহর নাম লইমু, আমার আর চিন্তাকে আল্লাহ এখন জিনা, তুমি ইমান লই আইতে পারতাই না। এখানে এর ভিতরে ইমান সীমাবদ্ধ না। আমি আল্লাহরে খুশি করার লাগে তোমার চেষ্টা করন লাগবো, জান দেওয়ান লাগবো, দিলের ভিতরে জিহাদের তামান্না থাকতে হইব। যদি কোনো সময় আল্লাহর জন্য জান দিতে সুযোগ আসে, তখন আমি জান দিতে তৈয়ার থাকবো। এই ইচ্ছাটা দিলের ভিতরে যার থাকতো না, আল্লাহ রসুলে কোন এ নমাজি হইল মুনাফিক, নমাজি হইল মুনাফিক, আল্লাহ রসুলে কইছে। দিলের ভিতরেই ভাব থাকতে হইব। এজন্য শেষ জমানা ইমাম মাহদি আইবা আর দাজ্জালও আইব। ইমাম মাহদির পক্ষে তখন লাগবো ইমানদার, ইহুদিরা দাজ্জালের পক্ষে থাকবো। ইমাম মাহদির পক্ষে থাকিয়া আমরা মাহদিরে পাই না পাই, এই কথা তো আল্লাহর কাছে কইতাম, আল্লাহ যদি ইমাম মাহদিরে পাই, ইমাম মাহদির পক্ষে থাকিয়া জান দিতে তৈয়ার আছি। কারা কারা একটু হাত উঠে আল্লাহরা দেখা। আল্লাহ তুমি কবুল করো। এই যে আমরা মনের কথাটা আল্লাহরে জানাইছি, এটা দিল থেকে খামখেয়ালি না। যদি কেউ খামখেয়ালি তুললে তখন ইমানের ভিতরে সন্দেহ আছে। আপনি দিল থেকে হাতটা তুলছেন, এটা আল্লাহ দেখছে। ইমাম মাহদিরে ফাইন না ফাইন, কিন্তু সার্টিফিকেট হয়ে গেল আপনার ইমান আছে। আর যদি এটা খামখেয়ালি তুললে তখন এটাও আলামত আপনার ভিতরে নেফাক আছে। আপনি মুমিন না, আপনি মুনাফিকের দরজা। এজন্য প্যারে হাজিরিন, আল্লাহর হুকুম মানতাম, নামাজ কালাম পড়তাম, হালাল হারাম মান্না চলতাম, মানুষের ক্ষতি করতাম না, অন্যের হক মারতাম না, ঘরের ভিতরে জুলুম করতাম না, ভাই বেরাদরের সাথে জুলুম করতাম না, বউর সাথে জুলুম করতাম না, দুর্বলের উপরে জুলুম করতাম না। এটা বহুত বড় ইবাদত। আর সময় মতো যদি আল্লাহর রাস্তায় জান দেওয়ার সুযোগ হয়, আমরা সবাই তৈয়ার থাকতাম ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে কথাগুলা বুঝার, মানার, আমল করার তৌফিক দান। এই যুবকরা আজকে যারা এত সুন্দর আয়োজন করলো, আবহাওয়া খারাপ, এই জন্য দূর দূরান্ত থেকে মানুষ আওয়াজ পাইলো, আইতে পারছে না, দিন খারাপ ছিল। আজকে যে বাড়ির উদ্দেশ্যে কিনা জনাব লিটন খান লন্ডন প্রবাসী দোয়ার আয়োজন করছেন, এলাকার মুর্দে গানের রুহের মাগফিরাত কামনায়, ওনার আত্মীয় স্বজনের রুহের মাগফিরাত কামনায় আমরা সবাই দোয়া করতাম। আপনাদের এলাকার যত মুর্দে গান কবরে শুয়ে রয়েছেন, তাদের জন্য আমরা দোয়া করতাম। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা ওয়া মা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানাল্লাহ লাকাদ জাআত রাসূলু রাব্বিনা বিল হক রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বুল আলামিন, আল্লাহ কুদরতি নজরে, মায়ার নজরে তুমি তাকাও। গুনার বোঝা নিয়ে হাত উঠাইছি গো মালিক। আয় আল্লাহ, তুমি আমাদের উপরে নারাজ, আমরা খাটি দিলে তওবা করলাম, আর নাফরমানি করব না। মেহেরবানি করে জীবনের সব গুনাহ খাতা তুমি মাফ করো। আয় আল্লাহ, দুশ্মন চতুর্দিকে, সব দুশ্মন এক হইয়া তোমার এতিম নবীর এতিম উম্মতদেরকে মারতেছে। গাজার শিশু বাচ্চার কান্নার আওয়াজ, আকাশ বাতাস ভারী হয়ে গেছে। আয় আল্লাহ, কত মার চোখের সামনে সন্তানের লাশ পড়ে রইছে।
কত বাবা সন্তানের লাশ কান্দে লইয়া দৌড়তেছে। আল্লাহ, গাজায় মানুষ দাফন করার জায়গা আর খুঁজে পাওয়া যাচ্ছে না। আয় আল্লাহ, অবুঝ শিশু বাচ্চাগুলোর দিকে তাকাইয়া তুমি তাদের উপর রহম করো। এরা তো নিষ্পাপ, এরা তো মাসুম। এই বাচ্চাগুলোর কোনো গুনাহ নাই, এরা এতিম, আপনার এতিম নবীর এতিম উম্মত। আয় আল্লাহ, দয়া করে তুমি তোমার রহমত নাজিল করো, তোমার গাইবী মদত তুমি নাজিল করো। আমরা দুর্বল বাংলাদেশের মুসলমান, আমরা আমাদের অবস্থান থেকে প্রতিবাদ জানাইছি। আয় আল্লাহ, বাকিটা তোমার কাম, বাকিটা তোমার কাম, তোমার কাম। আল্লাহ, বদরে যে ৫,০০০ ফেরেশতা পাঠাইছো, গাজায় তুমি ওই ফেরেশতা বাহিনীকে তুমি পাঠাইয়া দাও। মাওলাই কারীম, যেই বাচ্চাগুলো একদিন মার কুলে ঘুমাইতো, বাবার কুলে ঘুমাইতো, আজকে ওই বাচ্চাগুলা জানে না তার মা কোথায়, বাবা কোথায়। কত শিশু ইসরায়েলের কারাগারে বন্দী, বৃদ্ধকাল পর্যন্ত কারাগারেই পড়ে রয়েছে। এত জুলুম, এত জুলুম, এত জুলুম। আল্লাহ, একটু কি তোমার মায়া লাগে না? আল্লাহ, তুমি একটু মায়া করো। আল্লাহ, আমরা মানুষ, আমরা নিরাশ হয়ে যাই। আল্লাহ, তুমি তো খালিক আর মালিক। আল্লাহ, তুমি দয়া করে তোমার কুদরতি সাহায্য নাজিল করো। আল্লাহ, যারা এই মজলিসে হাত বাড়াইছি, আমাদের প্রত্যেকের জীবনের সব গুনাহ খাতা মাফ করো। আল্লাহ, আমাদের আব্বা আম্মারে তুমি মাফ করো। আয় আল্লাহ, জানি না গো মালিক, কার মা নাই, কার বাবা নাই। যার মা নাই সে জানে মা কত বড় নিয়ামত, যার বাবা নাই সে জানে বাবা কত বড় দৌলত। আল্লাহ, মা বাবার খেদমত করার তৌফিক দান করো। আল্লাহ, বাপ মা যাদের নাই তাদের কবরকে জান্নাতের বাগান বানায় দিও। আয় আল্লাহ, আদরের দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, আয় আল্লাহ, আমার ভাই যে আজকে লন্ডন, লিটন ভাই, আল্লাহ তার যত মুর্দে গান আছে আল্লাহ সবাইরে মাফ করো। আয় আল্লাহ, তার যত মায়ার মানুষ কবরে শহীদ, আল্লাহ আজকের এই দুয়ার মাহফিলের হাদিয়াটুকু তুমি কবুল করো। আয় আল্লাহ, প্রবাস জীবনে তাদেরকে নিরাপদে রাখো, রুজি রোজগারে বরকত দিও। এই মহল্লার যত মুর্দে গান, আল্লাহ কত মায়ার মানুষ, কারো ভাই, কারো বোন, কারো ছেলে, কারো নাতি, কারো মায়ার মানুষ, কারো বিবি, আল্লাহ তুমি কবরে রাখছো, দয়া করে তাদের সবাইরে মাফ করো। আয় আল্লাহ, অসুস্থ যারা সুস্থ করো, পেরেশানিতে যারা পেরেশানি দূর করো। আল্লাহ, এই এলাকার প্রতিটা যুবককে পাক্কা নামাজি দিনদার বানাও। আল্লাহ, যুবকগুলি অনেক ভালো, ইসলামমুখী, দিনমুখী, মরণ পর্যন্ত প্রতিটা যুবককে কোরআনের সৈনিক বানায় রাখো। তাদেরকে পাক্কা নামাজি দিনদার বানাও। মা ভক্ত, বাবা ভক্ত বানাও। আল্লাহ, সব ধরনের খারাপি থেকে হেফাজত করো। আল্লাহ, ব্যবসায়ী ভাইদের ব্যবসা বাণিজ্যে বরকত দিও। এই এলাকার প্রতিটা মানুষকে মসজিদমুখী বানাও। পুরা মসজিদটা নামাজি দ্বারা ভরপুর করে দাও। আল্লাহ, যে যত সমস্যা নিয়ে হাত বাড়াইছে, যার যার সমস্যার সমাধান করো। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।